কোথায় আসবো বলেছিলাম, এসেছি মেয়ের বাড়িতে। এসে বিশ্রাম করে স্যান ট্যান হয়ে গেছে, দিয়ে কাপড় জামা ছাড়া হয়ে গেছে। এই যে আমার শাড়িটা দেখুন, লাল পাড় সাদা শাড়ি, ছাপা শাড়িটা পরেছি। এটা তো সুস্মিতা দিয়েছিল জানো বৌদি। ব্লাউজটা এসে স্যান করে নিয়েছি দিয়ে, আর এই যে এখন রাস্তায় এসে আমার মেয়ের বাড়ি থেকে রাস্তাটা কতটা মানে দেখতে থাকবো। মানে ঢালাই রাস্তাটা মেয়ের বাড়ি থেকে। এই যে এখানে জামাইয়ের বাইকটা আছে, তারপরে এই যে বাস্তবাড়ি ওদের ছাগলগুলো এই যে বাঁধা আছে, আর এই যে ওদের গাছপালা এই যে গোটা। তারপর ওই পাশে সব জমিন, ওদের আম গাছ, কালো জামের গাছও আছে ওদের, প্রচুর আম ফুল গাছ। এই যে সব তাল দেখুন, কত তাল হয়ে আছে ওদের গাছে, পরপর গাছগুলোতে কালো কালো তাল সব। এই পুকুরটায় প্রচুর মাছ আছে ওদের, একটা পাঙাশ ট্যাংরা আছে নাকি 2.5-3 কিলো ওজনে। এই যে এই পুকুরটার মধ্যে ধারে ধারে সব নারকেল গাছ লাগিয়েছে। এই যে বাস্তবাড়ি, এখানে টঞ্চিব আছে, আম গাছ, কত কি ফুল গাছ, এই যে সব কিছু। এখানে পুকুর ঘাট আছে, ওদিকে একটা পুকুর ঘাট আছে। তারপরে এই সব আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তোমাদের বেই খাওয়া দাওয়া। মুরগি আছে প্রচুর, মেয়ের বাড়িতে প্রচুর মুরগি আছে। মুরগি দেখেছো কত মুরগি, মুরগি মুরগি। মেয়ের বাড়ি অনেক কিছু বাবা। রান্না করছে, ডিমের অমলেট হয়েছে, ওটা কি বাঁধাকপির তরকারি নাকি মাছ ভাজা? আলু ভাজা, পটল ভাজা, ঝিঙের ভাজা, তারপরে ডিমের অমলেট, আর একটা কি ভাজা মনে পড়ছে না। চিকেন, মাছ, মাছের ঝাল, মাছের ভাজা, মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, সব কিছু দিয়ে খেতে বসে গেছে। এখানে 2 বেই খেতে বসে গেছে। আজকের মেয়ের বাড়িতে কি কি দিয়ে খাচ্ছি সবটা ভিডিও করছি। আগের বারে আমি ভিডিও করতে পারিনি, আজকে সব ভিডিও করছি। সাদা ভাত দিয়েছে, লেবু দিয়েছে। এই যে এটা গাছের লেবু, কিন্তু ওদের গাছের লেবু। ফার্স্টে দিয়েছে ডিমের অমলেট, তারপর দিয়েছে আলু ভাজা, এখানে হচ্ছে ফেঁসা মাছের ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, বাঁধাকপির তরকারি, মুগ ডাল আছে, মাছের ঝাল আছে, এখানে আছে ওদের ঘরের মুরগি, দেশি মুরগির ঝোল। আর এটা হচ্ছে মেদিনীপুরের লোকের টক আছে এখানে, আমসি দিয়ে টক, মানে গাছের যে আম হয় সেই আমের টক হয়েছে। তারপরে আছে টক দই, টক দই আছে। তারপরে আছে এখানে রসগোল্লা আছে। কে কে খেতে চাও চলে আসো কিন্তু আমার মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে আমার মেয়ে অনেক তাড়াতাড়ি ও আর ওর কাকিমা করে রান্না করেছে। খেতে যদি ভালো লাগে চলে আসো। এই চলে আয়, তোরা চলে আয়। আর ওখানে ওরা সবসে গুছাচ্ছে, ওই খাবার দাবার গুছিয়ে ওরা এখানে খেতে আসবে, সব একসাথে খাওয়া দাওয়া করব। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা। তাহলে খাওয়া আরম্ভ করে দিই আমি, তাই তো 2টো বাজতে যাচ্ছে। টাটা। তারপরে দেখা হচ্ছে রথের মেলায়। জয় জগন্নাথকে। এই তো উঠেছে।
টানুন, বাঁ দিকে ভর করে আস্তে আস্তে টানো, ভর করে আস্তে আস্তে টানবেন, বাম দিকে ভর করে আস্তে আস্তে টানুন, টানুন আস্তে আস্তে টানুন। আস্তে আস্তে টানুন। আরেকটু বাম দিকে ভর করে রথটাকে একটু চাকিয়ে নিন, সোজাসুজি এসে গেলে আমরা সোজা টানবো। ঠিক আছে, এবার সোজা টানুন, সোজা টানুন। আপামর ভক্তমন্ডলী এবং ভক্তিমতী মায়েরা যারা এই রথ পরিচালনার কাজে সহযোগিতা করছেন এবং প্রত্যেকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের আয়োজনে যে খিচুড়ি ভোগ প্রসাদ আমরা আপনাদের জন্য আয়োজন করেছি অনুগ্রহ করে আপনারা গ্রহণ করবেন। কমিটির তরফ থেকে আমরা বিনম্রভাবে আপনাদের কাছে অনুরোধ করছি। বলুন কৃষ্ণ বলরাম জিউকে, কৃষ্ণ বলরাম জিউকে, সুমিত্রা মাইকে, সুভদ্রা মাইকে, প্রেমানন্দে। ইতিমধ্যে আমরা ভোগ বিতরণের কাজ শুরু করে দিয়েছি। যে সমস্ত ভক্তমন্ডলী ভোগ প্রসাদ গ্রহণ করবেন আপনারা মাননীয় মহাশয়ের বাড়ির কাছাকাছি চলে যান এবং রাস্তার দুপাশে আপনারা সুশৃঙ্খলভাবে বসে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এটা আপনাদের নিজেদের মেলা, আমাদের পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নেই। আপনাদের নিজেদের মেলা মনে করে আমাদের সঙ্গে সর্বত্রভাবে সহযোগিতা করুন এবং আমাদের কর্মসূচিগুলো